তো গাইস আমি যেখানে চলে আসছি এই জায়গাটার নাম আমি যদিও জানি না। তো আমি একজনকে মানে এখন আমি একজনকে খুঁজে পেয়েছি যে আমার বন্ধু পরিচয়, নতুন পরিচয়। সেই বন্ধুটা আমাকে একজন গাইড দিয়েছে, সেই গাইডটাও আমার সঙ্গে আছে। তো আমি তোমাদের দেখাবো। भाई आपका नाम क्या है? विक्रम राय। विक्रम राय। और इन्होंने इस भाई साहब को गाइड के तौर पे दिया है हमको, ठीक है ना। और आपका नाम क्या है सर? मगन मगन बड़ाई। मगन बाराइक। और आप हमें क्या क्या दिखाने वाले हैं आज? ऊपर ले जाएगा नदी। ऊपर ऊपर में भी एक नदी है। पहाड़ी। अच्छा। ओ, तो फिर इस भाई साहब के पीछे पीछे हम भी चल रहे हैं। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। তোমরা দেখছো এত সুন্দর নাজারা, তোমার কোথাও এখনো দেখোনি মনে হয়। এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল, মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটা দুয়াস কন্যা বলে। আরও আমার পার্টনার পিছনে আসছে, তো আমরা বাইক এখানে রেখে যাব। এখানে একদম গভীর খাই, এখানে এইদিকে আর কোনো রাস্তাই নেই প্রায়। তো ওইদিকে রাস্তা আছে। তো আমরা যেহেতু গাইড নিয়েছি আমাদের কোনো চিন্তা নেই, মানে যা আছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবে। মানে আজকে ব্লগটা এক পুরো অ্যাডভেঞ্চার হবে, মানে যেটা কোনোদিনও ভাবিনি যে আমি কোথাও কোনোদিন অ্যাডভেঞ্চার করব। তো আজকে মৌকাটা পেলাম অ্যাডভেঞ্চার করার জন্য। শুধু ফটোই দেখি, মোবাইলে দেখি পাহাড়, আজকে একদম চোখের সামনে লাইভ একদম পাহাড়ে চড়ে দেখাবো। তো গাইজ আমি প্রথমে বলেছি যে আমাদের একটা গাইডার আছে। তো একটা জায়গায় এখন দুইটা গাইডার হয়ে গেল। মানে এখানে যে আমরা এই গ্রামে নতুন আসছি জন্যে, মানে আমাদের এভাবে বলছে যে যেখানে যে বাড়িতে আমরা বাইক রাখলাম সেখানে বললো যে যখন তুমি বাইকটা নিবে তখন 200 টাকা এখানে দিয়ে দিও। প্লাস এরা আবার করলো কি, আমরা তো একজনকে সিলেক্ট করলাম, কিন্তু ওরা বোনাস হিসেবে আমাদেরকে একজনকে দিল। মানে এখন জানি না কি হবে, তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। তো আমি তো কিছু বলিনি যে তোমাদের দুজনকে আমাদের নিব। এই পাহাড় থেকে আবার নিচে নামতেছি, এদিকে নাকি একটা ভালো একটা নদী এসে। তো তোমরা দেখতে থাকো। এটাই হচ্ছে আমার লাইফের সব থেকে বড় অ্যাডভেঞ্চার। এখানকার ভিউ দেখো গাইস, ভিউ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট একটা। ওরা একদম নদীর ওপারে চলে গিয়েছে, তো আমি আছি নদীর এপারে। আমার গাইডে তো ওদের সঙ্গে গেছে। ওই আমাকে একজনকে দে, আমার সঙ্গে একজনকে দে, পাঠা। তো ও একাই দুজনকে নিয়ে যাচ্ছে, আর আমি একা একা পড়ে গেছি। তো আমি তো জানি না কোনটা কি, তো জিজ্ঞাসা করতে লাগবে না। এই নদীটার নাম কি? হ্যাঁ, কটিঝরা। হ্যাঁ, তো এই নদীটার নাম হচ্ছে কটিঝরা। আজকে করতে যাচ্ছি আমরা অ্যাডভেঞ্চার। মানে যতটা মজা ততটা রিস্ক, মজার থেকে রিস্ক। মজা যদি থাকে 50%, রিস্ক হবে এখানে 80%। কারণ এখানে বাবা গণেশ আছে। আচ্ছা, কেবলটা এটা কেবলটা কি জলের? না, ওইখানে যে কেবল একটা তার আছে। না ওইদিকে একটা কেবল লোহার। যে নদীটা কিছুক্ষণ আগে দেখালাম সেই নদীটাই হচ্ছে এই নদী। মানে এটা একটা টার্নিং পয়েন্ট নিয়ে গেছে দেখো। মানে আচ্ছা, এখানে কি পিকনিক করে নাকি? পিকনিক খায়? এদিকে আসে না? ওই বড় নদীতে খায় বেশি। মানে এটা যদি কেউ পার্সোনালি যদি আসে, মানে 4-5 জন করতে পারবে। কিন্তু ওই যে বাইকটাকে ওখানে রাখবা, হাইটে খাওয়া দাওয়া করে চলবে। কি ওরা হ্যাঁ, গণেশ বাবা আসছে নাকি?
তো গাইস, তোমরা যদি গণেশ বাবা যদি না বুঝে থাকো, তো গণেশ বাবা হচ্ছে এখান মানে হাতি, মানে হাতি। এরা এরা বলে গণেশ বাবা, কেউ বলে মহাকাল। বুঝছো? মানে আমাদের আসার আগে আরো কয়েকজন আসছে ওরা ওইদিকে, তো এরা বলছে যে কি ওরা টের পেয়েছে যে গণেশ বাবা আসছে এখানে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ভেবেছিলাম যে এই পাহাড়ে, এই মানে পাহাড়ের চূড়ায় মানে গণেশ বাবা হাঁটতে পারবে না, মানে চলতে পারবে না, কারণ ও তো একটা মস্ত শরীর নিয়ে কিভাবে চলবে এই পাহাড়ে। কিন্তু আমার ধারণাটা ভুল, মানে এরা আমার ভুলটা ভেঙে দিল। তো গাইস, মোটামুটি 1 ঘন্টার মতো পাহাড়ে চলছি। তো আমার তো পুরা হালাত খারাপ হয়ে গেছে, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। মানে এতটাই পথ চললাম এই ঠান্ডার দিনেও। আমার জ্যাকেট আমি খুলে রেখে দিয়েছি, মানে এতটাই হার্ডলি পরিশ্রম হচ্ছে। আসলে আমার পার্টনারগুলো আমাদের সামনেই আছে, আমার 2টো গাইড, ওরা আসছে শিকার করতে। তো চেষ্টা করবো একবার ওদের সঙ্গে কথা বলার জন্য। এখানে নাকি হাতি আসে, মানে হাতি যে পটি করে রেখেছে সেই পটিটাও দেখলাম, শুধু নিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, কি কি দেখাবেন? আমরা এখন যাচ্ছি কোথায়? এই যে দিকে নেমে যাবো। হ্যাঁ, উপরে গণেশ বাবা আছে, এই এইরকম আছে না, এই একটা নদী, ওইটা নদী, ওইদিকে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, চলো। কত দূর আছে এখানে থেকে? সামনেই আছে। তো চলো আমরা যাচ্ছি। বর্ষাতে এই নদীতে ফুল হয়ে যায়। তাই? পুরো ফুল হয়ে যায়। নদীতে ফুল হয় তখন তো জলের শব্দ, প্রচুর জলের শব্দ হয় না? আচ্ছা। তো আমরা এইদিকে যে ঝর্ণাটা নেমে আসে সেটা উঠতে চেলাম, তো বললো যে এটা ঝর্ণা, এদিকে ঝর্ণার জল নেমে আসে, সেই জন্য এটার দেখা মানে ওঠা যাবে না, কারণ মানে পাথরের নিচে মাটি ধুয়ে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে, সেটা তো আর দেখা যাবে না ভিতর থেকে। সেটা আমরা পাথরের উপরে পা দেবো, ওঠার সময় তো দেখে দেখে পা দেবো, কিন্তু নামার সময়টা প্রবলেম হয়ে যাবে। সেই জন্য কাকুটা বললো যে এটা ওঠা যাবে না। এটা হচ্ছে যে ল্যান্ডস্লাইড পড়ছে, দেখো এখান থেকে পাহাড়ের ধস নামছে, এটাকেই ধস বলে। তো গাইজ, আমরা এখন এখানে বসে রেস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এই এক কাকু আর এই যে এক আমাদের জীবনদা। তো এখানে রেস্ট করতে করতে জীবনদার চোখে একটা গাছ দেখলো, সেই গাছে একটা ফল ধরেছে, লাল লাল টুকটুকে ফল। সেই ফলটা আমি তোমাদের দেখাচ্ছি কত উপরে আছে। সে নাকি এই যে নাকি ওই ফলটাকে গিয়ে পারবে। তো তোমাদের দেখাচ্ছি কত উপরে আছে ফলটা। ওই দেখো কত উপরে আছে ফলটা, দেখা যাচ্ছে কি লাল লাল। এই যে এই ফল নাকি এই পাগল পারবে, মনে হয় জানি অনেক কাছে। দেখো এখন কত দূর ঘুরে ঘুরে যেতে লাগবে। আর যে গাছটা তোমাদের দেখালাম, যে গাছে ফল পারবে, সেটা হচ্ছে উপরে। এই যে কাকা চড়ছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা করাতের মতো। গাছটা পাশে উকড়ি পড়বে, গাছের শিকড় কিন্তু আলগা হয়ে গেছে।
উঠাইছি তো এই সামনে কথাই বলছিলাম, কিন্তু আমাকে এইভাবে এতটুকু লাগবে না তো, কিন্তু আমাকে মেন ভিউটা লাগবে সামনে। ওইটা দেখো, ওই যে বাগান একেবারে টানছে টানছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থা একদম পুরো নাজেহাল হয়ে গেছে। হ্যাঁ, আমার পুরো একদম এনার্জি লেস হয়ে গেছে, আর চোখ ঠোক সব গর্তে চলে গেছে। আর কি বলবো, মানে এতটাই পরিশ্রম সেটা আমার জানা ছিল না। মানে আচ্ছা, অ্যাডভেঞ্চারে আসলে তো পরিশ্রম তো হবেই, তাই না? এই ফলের জন্য এত কষ্ট, কিন্তু এই ফলে তো হাতে দেওয়া যাচ্ছে না, এত কাটা। এই ফল খেলেই মানে কিছু অমরত্ব লাভ করবে। এই ফলে যে এত কাটা আমার তো জানা ছিল না। এই ফলের নামটা কি? খেজুর ফল বলে। হ্যাঁ, খেজুর ফল। এটা তো খেজুর না তো, বড় খেজুর। এটা খাওয়া যায় না, এটা জঙ্গলি। এটা খালে পরে কি হবে? অমরত্ব লাভ করবে, সে স্বর্গবাসী হবে। তাই নাকি? তো গাইস তোমরা কেউ ট্রাই করবে এই ফলটা? এই যে এই হচ্ছে ফল। এই ফল যে খাবে সে অমরত্ব লাভ করবে, আমাদের ডাক্তারবাবু বলে দিলেন। তোমরা এই ফল কখনো দেখেছো কি না আমি জানি না, কিন্তু এই ফলটা একবার ভালো করে দেখে নাও। এই ফল খেলেই অমরত্ব লাভ। কি কাঁকড়া মাছ? তো গাইস আমরা পাহাড়ে আসছি, তো পাহাড়ে এসে এখন আমরা মারবো কাঁকড়া মাছ ধরার চেষ্টা করব।